হঠাৎ ফোনটা ভাইব্রেট করতে লাগলো। স্ক্রিনে একটাই শব্দ, রান। বনানী ফোনটা তুলে চোখ তুলতেই দেখে ছায়াটা এক ধাপ এগিয়ে এসেছে তার দিকে। এবার ছায়ার মধ্যে একেবারে গিলে ফেলার মতো শূন্যতা, মুখহীন অথচ তাকিয়ে আছে যেন ঠিক তার চোখের ভেতর। আয়নার দিকে তাকিয়ে দেখে তার নিজের প্রতিচ্ছবি হাসছে, কিন্তু সে তো হাসছে না। দরজার দিকে ছুটে যেতে চাইছিল বনানী, পা বাড়াতেই কানের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলল। হাতের ফোনটা ছিটকে পড়ে গেল। পেছন থেকে একটা শীতল হাত তার কাঁধে টোকা দিল, আর তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। একটা নিঃশব্দ চিৎকার জমে রইল অন্ধকারে।